অন্নদা দিদির মনের বাসনা যেন পূর্ণ হয় গো বড় মা। তার সন্তানকে তুমি ভালো রেখো গো বড় মা, সুস্থ রেখো গো। ঠাকুর, কিছু শোনো না শোনো, একটা দয়া করো। যদি আমার উদ্দেশ্য সফল না হয় তবে যেন অন্নদার মেয়ে হয়। অন্নদার কোলে ছেলে দিও না। অন্নদার ছেলে না হলে আমার ছেলে মহেন্দ্রই হবে এই পরিবারের একমাত্র পুত্র, আর কেউ না। চন্দ্রলতা, এবার অন্নদার খাবারের ব্যবস্থা করো। নে ছোট, এবার খেতে শুরু কর। বাইরে ওরা কারা আত্মনাদ করছে? কি হয়েছে রে বাবা? কি এইভাবে কাজে আমি দেখি? তুমি উঠো না গো অন্নদা দিদি, তুমি উঠো না, আমি দেখছি, দাঁড়াও আমি দেখছি। না বাবা, আমাকে দেখতে হবে কারা কাজে এইভাবে। তুমি এখানে বসো অন্নদা দিদি, আমি দেখছি, দাঁড়াও। কি হয়েছে লগেন কাকা? বাইরে কিসের কোলাহল? বাবা ঠাকুর সর্বনাশ হয়ে গেছে, বাবা ঠাকুর সর্বনাশ হয়ে গেছে। তারাপীঠে মহামারী লেগেছে, মহামারী লেগেছে। মহামারী? হ্যাঁ রানীমা, আজ সকাল থেকে অনেকের পেটে যন্ত্রণা হচ্ছে, বমি করছে। সকলে মারণ রোগের কবলে পড়েছে রানীমা। মারণ রোগ? তুই কি বলছো গো লগেন কাকা? তুই কি বলছো গো? তারাপীঠে মারণ রোগ? হ্যাঁ বাবা চরণ, মারণ রোগ। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই রোগের প্রকোপ বাড়ছে, অনেকেই গ্রাম ছেড়ে পালাচ্ছে। বড়মা, এমনটা কি করে হলো গো বড়মা? এমনটা কি করে হলো? বাচ্চারা
লগেন কাকা তারাপীঠে কোন সর্বনাশ নেমে এলো গো? কোন মারণ রোগে আক্রান্ত হলো গো সবাই? ঠাকুর ঠাকুর এরা বাঁচতে গ্রাম থেকে এখানে পালিয়ে এসেছে ঠাকুর। এখানে এলেই কি বাঁচতে পারবে? সবাইকে মারণ রোগে ধরেছে। মরবে মরবে, কেউ বাঁচবে না। এ তুমি কি বলছো হরিহর? না বলে উপায় কি? দেখে বুঝতে পারছো না? লগেন কাকা, এতগুলো অসহায় মানুষ আমার চোখের সামনে মৃত্যুবরণ করবে, আমি কিছু করতে পারবো না। আমার যে কেমন লাগছে গো লগেন কাকা, আমার যে নিজেরই অসহায় লাগছে গো লগেন কাকা। ঠাকুর আমাদের রক্ষা করো। আমরা যা আর পাচ্ছি না, সকাল থেকে মহামারী লেগেছে, আমরা আর পাচ্ছি না। বেলা বাড়তেই যেটা মর্মান্তিক আকার ধারণ করছে গো ঠাকুর। ঠাকুর, কেউ মরেছে গো ঠাকুর। কারো ভেদ বমি হচ্ছে ঠাকুর। কেউ রক্ত বমি করছে, পেটের কষ্ট হচ্ছে, ব্যথা ঠাকুর পাচ্ছি না। তুমি পারবে আমাদের রক্ষা করতে। কত কষ্ট হচ্ছে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আর তো মানুষগুলোর কষ্ট আমি দেখতে পাচ্ছি না গো বড় মা, আমি আর দেখতে পাচ্ছি না গো বড় মা। এদের তুমি রক্ষা করো গো বড় মা, রক্ষা করো গো এদের। আমি এই কষ্ট আর দেখতে পাচ্ছি না। আমার পা থেকে সরে যাও, তোমরা সরে যাও, লগেন কাকা সরাও এদেরকে, সরাও আমার পা থেকে। বড় মা, আমি তোমার কাছে আসছি গো বড় মা, আমি মন্দিরে আসছি গো। তোমরা থাকো এখানে, আমি ফিরে আসবো তোমাদের কাছে বড় মা। বেদজ্ঞ ঠাকুর, গ্রামে মহামারী লেগেছে গো। ঘরে পথে ঘাটে মানুষ মরছে, তাই সকলে গ্রাম ছেড়ে পালাচ্ছে, মন্দিরে আশ্রয় চাইছে। এবার কি করবো ঠাকুর? আমাদের মায়ের মন্দিরে আশ্রয় দিন ঠাকুর। মায়ের আশ্রয় থাকলে আমাদের মায়েরা শুধু প্রাণটা বাঁচবে। একটু আশ্রয় দিন ঠাকুর, একটু আশ্রয় দিন। শান্ত হও তোমরা, শান্ত হও। ওঠো। দেখো মন্দিরে তো এত লোকের জায়গা হবে না। এখন এই অবস্থায় কথা বললে চলবে না ঠাকুর, আমাদের আশ্রয় দিতেই হবে ঠাকুর। আমরা মায়ের ভক্ত ঠাকুর, মাকে ছেড়ে কোথায় যাব? মহামারী লেগেছে তখন এখানে থাকলেও বাঁচবে না। বাঁচতে চাইলে তল্লাট ছেড়ে পালাও এই তল্লাট ছেড়ে। তুমি আমাদের ভয় দেখিয়ে তাড়াতে চাইছো? কোথাও যাব না, মায়ের মন্দির ছেড়ে আমরা কোথাও যাব না। বামদেব ঠাকুর কোথায় বামদেব ঠাকুর? তাকে ডাকো, তিনি অন্তত আমাদের অসুবিধার কথাটা বুঝবেন। কিন্তু মামাচরণ তো এখন মন্দিরে নেই। সে তো বড় আমি যে ওই আর্ত মানুষগুলোর কষ্ট দেখতে পাচ্ছি না গো বড় মা, আমি যে দেখতে পাচ্ছি না গো।